जय श्री राम, जय जय श्री राम, सीताराम, सन्यासी बाबा की जय हो। ओम बम बम बागेश्वराय वीर वीराय हट स्वाहा। हमारी 3 शर्तें मानोगे? जोर से बोलो। चलो पहली शर्त सुनो, आज से हमारे चक्कर में न पड़ना। नहीं पड़ना, नालायक पापी जीव है, हमारे चक्कर में मत पड़ना। हम अज्ञानी है, पढ़ना ही है तो जिनके चक्कर में हम पड़े ऐसे बागेश्वर बालाजी के चक्कर में पड़ना। उनके चक्कर में पड़ जाओगे, महीने 2 महीने में 3 महीने में जब टाइम मिले तब आना शुरू कर देना। सबकी सुनी उन्होंने, किसी की आंखों में आज तक आंसू नहीं देखे, तुम्हारी भी आंख में आंसू नहीं देखे। लेकिन कुछ पाने के लिए कुछ खोना तो, जब तक बच्चा रोता नहीं है तब तक माँ भी दूध नहीं पिलाती है। उसी प्रकार जब तक भक्त बालाजी का होता नहीं है तब तक बालाजी की शक्तियां भी कृपा नहीं करती। दूसरा, लहसुन प्याज मांस मदिरा बंद करके पेशी करना प्रारंभ कर देना। तीसरी सर, बालाजी के सामने जाना। हमने कहना हमने बहुत भटक लिया, बहुत देख लिया, बहुत पछता लिया, बहुत जगह जगह माथा पटक लिया। बालाजी आज से तुम हमारे हो गए, हम तुम्हारे हो गए। उसके बाद तुम्हारी जय जय हो जाएगी। अब बिना विलंब किए जरा तुम्हारा 3 विषय को पढ़ा है, अब मैं तुमसे शुरू किया बच्चा, यहाँ से पढ़िए। आप शनिवार के दरबार में जितने भी देखिए नमस्कार, जय श्री सीताराम, जय श्री सीताराम, जय श्री सीताराम। तो সবাই কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন। গুরুজন ব্যক্তিদের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওর বিষয় হলো যে ভবুতি কিভাবে আপনারা প্রয়োগ করবেন। দেখুন, ভবুতি প্রয়োগ তো অনেক ব্যাপারে করা যায়, তো বিশেষ করে নর্মালি সবাই যেটা ভবুতি প্রয়োগ করতে যায় তাদের ক্ষেত্রে বলছি। আর ভূতপ্রেত বাধার ব্যাপারে কিভাবে প্রয়োগ করবেন সেটাও আপনাদেরকে বলবো। তো প্রথমে আপনারা ভবুতি যে প্রয়োগ করবেন, আপনারা তো দৈনন্দিন জীবনে নিজের জীবনে পূজা পাঠ করে থাকেন, তো পূজা পাঠ আপনারা সারবেন, হনুমান চল্লিশা পাঠ করবেন, সব কিছু সারবেন, তাহলে কিন্তু ওই ভবুতি যে প্রয়োগটা করবেন ওটা কিন্তু সব থেকে বেশি পাওয়ারফুল হবে। এই জন্য আমি আপনাদেরকে স্পেশালভাবে ভিডিওর মাধ্যমে আজকে বললাম। এর আগে অনেকে ফোন করেছিল, তো ফোন করে কি হয় ভবুতির প্রয়োগটা দেখানো, যে মানুষ অনেকে বুঝতে পারে না, এটা অ্যাকচুয়ালি দেখানোর ব্যাপার আছে, তাই আমি ভবুতিটা কিভাবে প্রয়োগ করে ওটা আমি আপনাদেরকে দেখাবো। তো তার আগে আমি আপনাদেরকে বলে দিই যে ইনস্টাগ্রামে যদি আমার ইউটিউব চ্যানেলে আপনাদের কোনো মতামত শেয়ার করতে চান ভিডিওর মাধ্যমে, তাহলে কিন্তু আমার ইনস্টাগ্রামে যোগাযোগ করতে আপনারা পারেন। ইনস্টাগ্রামে ইউটিউব চ্যানেলের যে নামে আছে মনোরঞ্জন জি কলকাতা বলে, ইনস্টাগ্রামও এই নামেই ইনস্টাগ্রাম আছে, তাতে আপনারা যোগাযোগ করে ভিডিও কলের মাধ্যমে আপনার ভিডিও শেয়ার করতে পারেন আপনারা আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে। যে বাগেশ্বর ধামের সঙ্গে জুড়ে বা বালাজি মহারাজের সঙ্গে আপনারা জুড়ে আছেন তার অনুভব আপনারা শেয়ার করতে পারেন। তো চলুন ভবুতি প্রয়োগের ব্যাপারে বলছি। ওম বাগেশ্বরায় নমঃ মন্ত্র বলতে বলতে কোনো কোথাও যাচ্ছেন, কোনো কাজে যাচ্ছেন, শুভ কাজে, বা অনেকদিন রোগ বিমার হয়ে পড়ে আছেন, তো এইরকম অবস্থাতে আপনারা ওম বাগেশ্বরায় নমঃ মন্ত্র বলতে বলতে এরকম হাত পাতবেন, ভবুতিটা নেবেন। এইখানে খুব একদম কম মাত্রায় নেবেন আপনারা ভবুতিটা। এই 2টি আঙ্গুলে আপনারা প্রয়োগ করবেন, এই 2টি আঙ্গুলের মাধ্যমে আপনারা প্রয়োগটা করবেন। ওম বাগেশ্বরায় নমঃ মন্ত্র বলতে বলতে কপালে নেবেন, কপালে নেবেন একটু, তারপর আরেকবার নেবেন ওম বাগেশ্বরায় নমঃ মন্ত্র বলতে বলতে আরেকবার নেবেন, জিভে নেবেন একটু জিভে, তারপর আরেকবার নেবেন এইখানে যেখানে শিখা থাকে সেইখানে নেবেন, ওইখানে নিয়ে মাথায় এভাবে হাত বুলিয়ে নেবেন। এটা হলো সাধারণভাবে প্রয়োগের ব্যাপারে। এবং যাদের ভূতপ্রেত বাধা আছে, ভূতপ্রেত বাধাগ্রস্ত রোগী আছে, ভূতপ্রেত বাধা যাদের আছে, ঠিক আছে, তাদের ক্ষেত্রে আমি বলি ওম বাগেশ্বরায় বীরবীরায় হুম ফট সাহা, এই যে মন্ত্রটা আছে ওম বাগেশ্বরায় বীরবীরায় হুম ফট সাহা, এই যে মন্ত্রটা আছে এই মন্ত্রটা প্রয়োগ করবেন, একমালা জপ করবেন, ঠিক আছে। একমালা জপ করার পরে 5 বার এমনিতে হাতে নিয়ে বলবেন। আর যে রোগীকে আপনি প্রয়োগ করাবেন তার নাম গোত্র বলবেন অবশ্যই, ঠিক আছে। নাম গোত্র বলে সেম টু সেম এরকম ভাবে, যদি যে রোগীকে আপনি প্রয়োগ করাবেন সেই রোগী যদি মালা করতে না পারে বা উনি যদি এইভাবে কিছু না নিতে পারে তাহলে আপনিও করে দিতে পারবেন। আপনি নিজে হাতে দিয়ে করে ওই রোগীকে ঠিক এইভাবে কপালে দিবেন প্রথমে, তারপরে জিভে দিবেন, তারপরে এই শিখার কাছে,
এভাবে আপনারা তো এই ছিল ভূভূতি প্রয়োগের ব্যাপারে। অনেকেই বুঝতে পারে না, তাই আমি ভূভূতি প্রয়োগের ব্যাপারে আমি আপনাদেরকে বলে দিলাম। তো চলুন, ভিডিওটা যদি আপনাদের মনে হয় যে এটা হেল্পফুল ভিডিও, তাহলে কিন্তু লাইক করবেন, কমেন্টে লিখবেন জয় শ্রী সীতারাম হনুমান। আর কেউ আমাকে ধন্যবাদ দিবেন না, আমি ধন্যবাদের কোনো যোগ্য নেই। আমি আপনাদেরকে আগাগোড়াই বলেছি আমি ধন্যবাদের কোনো যোগ্য নয়, আমি একদম মূর্খ নালায়েক মানুষ। তো ধন্যবাদ যদি দিতে হয় বালাজি মহারাজকে দিবেন, যে বালাজি মহারাজের জন্য আপনি আজকে আমার সঙ্গে জুড়েছেন বা আমাকে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন। তো তার জন্য আপনাদেরকে বলছি ধন্যবাদ আমাকে দিবেন না, আমি ধন্যবাদ নেওয়ার যোগ্যই হয়নি এখন। জয় শ্রী সীতারাম, সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার একটা পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রী সীতারাম, জয় শ্রী সীতারাম, জয় শ্রী সীতারাম।